Hey Desi hackers, ready to unlock the secrets of hacking and cybersecurity. If you want to become a professional hacker or cybersecurity researcher, then you are at the right place. এই চ্যানেলে আমি স্টেপ বাই স্টেপ টিউটোরিয়ালস, লাইভ হ্যাকিং ডেমোস অ্যান্ড সাইবার সিকিউরিটি রিলেটেড ভিডিওস আপলোড করব। সো গেট রেডি অ্যান্ড লেটস গেট স্টার্টেড। আপনি কি কখনো ভেবেছেন হ্যাকার কিভাবে সবসময় কোনো না কোনো ওয়ে খুঁজে বের করে সিস্টেমে ঢুকতে? এটা কোনো ম্যাজিক বা লাক নয়। হ্যাকারসদের আলাদা একটা মাইন্ডসেট থাকে যেটা তাদের এমন উইক পয়েন্ট দেখতে সাহায্য করে যা সাধারণ মানুষ কখনোই নোটিস করতে পারে না। চলুন দেখি হ্যাকাররা কিভাবে চিন্তা করে এবং কিভাবে আপনি নিজেকে ট্রেন করতে পারেন যাতে আপনি হ্যাকারের মতো ভাবতে পারেন। হ্যাকাররা শুধু বসে কোড টাইপ করে না, তারা প্রতিটি সিস্টেমকে দেখে যেন এটা একটি পাজল যা সলভ করার অপেক্ষায় আছে। এখানে কিছু মূল বিষয় আছে যা দেখায় হ্যাকারস কিভাবে চিন্তা করে। কিউরিওসিটি, সবসময় হোয়াট ইফ প্রশ্ন করে আর বুঝতে চায় সবকিছু কিভাবে কাজ করে। প্রবলেম সলভিং, কমপ্লেক্স সিস্টেমকে ছোট ছোট ম্যানেজেবল পার্টে ভাগ করে সমস্যা সমাধান করে। প্রেসিস্টেন্স, প্রথম ফেলিয়ার বা স্টেপ ব্যাকে গিভ আপ করে না। ক্রিয়েটিভিটি, আনইউজুয়াল আর ইনোভেটিভ উপায় খুঁজে বের করে উইকনেস এক্সপ্লয়েট করার জন্য। কোনো হ্যাকারের জন্য প্রথম স্টেপ হলো টার্গেটকে পুরোপুরি আন্ডারস্ট্যান্ড করা। কোনো অ্যাটাক অ্যাটেম্প্ট করার আগে তারা সিস্টেম সম্পর্কে যত বেশি সম্ভব ইনফরমেশন গ্যাদার করে। তারা সাধারণত খুঁজে সফটওয়্যার অ্যান্ড সিস্টেমস, কোন সফটওয়্যার বা সিস্টেম ব্যবহার হচ্ছে। নেটওয়ার্ক স্ট্রাকচার, নেটওয়ার্ক কিভাবে স্ট্রাকচার্ড বা কানেক্টেড। পসিবল উইক পয়েন্ট, ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনের কোথায় কোথায় উইক পয়েন্ট থাকতে পারে। এই গুরুত্বপূর্ণ প্রসেসটাকে বলা হয় রিকগনিশন্স। এটা অনেকটা এমন যেন কেউ কোনো বাড়ির লক খোলার আগে বাড়ি সম্পর্কে ভালোভাবে অবজার্ভ করে। হ্যাকার্স কখনোই র্যান্ডমলি অ্যাটাক করে না, তারা স্ট্র্যাটেজিক্যালি লেয়ার্স অনুযায়ী চিন্তা করে। অর্থাৎ সবচেয়ে সহজ এন্ট্রি পয়েন্ট থেকে শুরু করে ধীরে ধীরে কঠিন জায়গাগুলোতে যায়। এতে তাদের অ্যাপ্রোচ অনেক বেশি ইফিশিয়েন্ট হয়ে। উইক পাসওয়ার্ডস, প্রথমে তারা খুঁজে দেখে কোথাও উইক পাসওয়ার্ড বা উইক অথেন্টিকেশন সিস্টেম আছে কিনা। সফটওয়্যার ভালনারেবিলিটিস, তারা চেক করে সফটওয়্যারের মধ্যে কোনো নন এক্সপ্লয়েট বা সিকিউরিটি ফ্লো আছে কিনা। কনফিগারেশন ফ্লস, অনেক সময় সিস্টেমের মিসকনফিগারেশন থেকেও বড় সিকিউরিটি প্রবলেম তৈরি হয়, সেগুলোকেও এক্সপ্লয়েট করার চেষ্টা করা হয়। হ্যাকার্স খুব ভালো প্যাটার্ন সিগার, তারা লক্ষ্য করে মানুষ কিভাবে বিহেভ করে, সিস্টেম কিভাবে তৈরি হয় এবং কোথায় একই ধরনের ভুল বারবার রিপিট হয়। পাসওয়ার্ড রিউজ, অনেক মানুষই একই পাসওয়ার্ড অনেকগুলো ওয়েবসাইটে ব্যবহার করে, এটা বড় একটি সিকিউরিটি রিস্ক। কোডিং মিস্টেক, ডেভেলপার্স অনেক সময় একই ধরনের কোডিং এরর বারবার করে যেগুলো থেকে ভালনারেবিলিটি তৈরি হতে পারে। প্রেডিক্টেবল স্ট্রাকচারস, অনেক নেটওয়ার্ক বা সিস্টেমের স্ট্রাকচার বেশি প্রেডিক্টেবল হয়, তাই এগুলোর মধ্যে উইকনেস পাওয়া সহজ হয়। ইম্পর্টেন্ট টু রিমেম্বার, হ্যাকার এর মতো ভাবা মানে মালয়েশিয়াস হওয়া নয়। এটা মানে হলো ভালনারেবিলিটিস দেখতে পারা, সিস্টেমকে গভীরভাবে বোঝা এবং প্রবলেমস ক্রিয়েটিভলি সলভ করা। হোয়াট ম্যাটার্স মোস্ট, প্র্যাকটিস অ্যান্ড হ্যান্ডস অন এক্সপেরিয়েন্স। আনস্টপেবল কিউরিওসিটি, কমপ্লেক্স প্রবলেমস ধীরে ধীরে সলভ করার ধৈর্য। কিউরিওসিটি ড্রাইভস এভরিথিং, সবসময় হোয়াট ইফ প্রশ্ন করো আর যেটা দেখা হচ্ছে সেটা ফেস ভ্যালুয়ে গ্রহণ করো না। থিঙ্ক ইন লেয়ার, প্রবলেমসকে ছোট ছোট ম্যানেজেবল স্টেপে ভাগ করে সলভ করার চেষ্টা করো। স্পট প্যাটার্নস, রিপিটেড বিহেভিয়ার আর প্রেডিক্টেবল মিস্টেকস খুঁজে বের করার চেষ্টা করো। একটা কিউরিয়াস এবং প্রবলেম সলভিং মাইন্ডসেট ডেভেলপ করার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো।